হ্যালো শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা 9 থেকে শুরু করি। চলো এখানে তো আমরা দেখো এখানে আমরা tan a এবং cot a পরিবর্তন করব। আমরা tan a সমান কি জানি? tan a সমান sin a বাই cos a, cot a সমান cos a বাই sin a। তো এখানে আমরা tan a এবং cos a পরিবর্তন করি। তো আমরা এখন cos a লসাগু করলে cos a মাইনাস sin a এটা থাকছে এখানে, আর এখানে sin a যদি লসাগু নেই তাহলে sin a থাকে, আর cos a থাকছে। এখন আমরা এটাকে গুণ আকারে যদি নিয়ে আসি তাহলে cos a প্রথমে উপরে যায় আর নিচে থাকে হচ্ছে cos a sin a, cos a মাইনাস sin a, আর এখানে sin a থাকলো গুণন sin এটাকে উপরে যাবে। এখন দেখো cos a গুণ আকারে আছে তাই cos a স্কয়ার a, আর নিচে থাকছে cos a মাইনাস sin a, আর এই পাশে sin স্কয়ারে sin a গুণ হয়ে যায়। আর এখন দেখো এখানে cos a মাইনাস sin a আছে। আমরা যদি ডান পাশে এই পাশে এখানে যদি এই অংশটুকে যদি cos a মাইনাস sin এর মতো করি তাহলে দেখো কি হয়। তো এখানে cos এটাকে সামনে নেব, তো মাইনাস cos a নেব, এই অংশে এভাবে সাজাবো। প্রথমে cos a আছে, তারপর কি আছে sin a, তো এখানে sin a প্লাস আছে। তো এবার দেখো এখানে এবার মাইনাস কমন নেব, মাইনাস যদি কমন নিই তাহলে এখানে মাইনাস নিচে প্লাস হয়ে যায়, আর এখানে মাইনাস প্লাসে মাইনাস sin a। এবার এই অংশ দেখো এক হয়ে গেল। তো এবার আমরা মাইনাস আর প্লাসে গুণ করলে মাইনাস হয়, অর্থাৎ এই অংশটুকু পুরোপুরি মাইনাস হয়ে গেল। এখন আমরা খুব সহজেই cos a মাইনাস sin a কমন নিয়ে লসাগু করলে cos স্কয়ার a থাকছে, আর এখানে মাইনাস sin স্কয়ার a থাকে। তাহলে দেখো এখানে যদি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b আকারে যদি এটা লিখি a প্লাস b ইন্টু a মাইনাস b, তো নিচে আছে cos a মাইনাস sin a, দেখো কাটাকাটি হয়ে যায়, cos a মাইনাস sin a এই অংশ বাদ গেলে cos a প্লাস sin a। দেখো এটাই আমাদের বের করতে বলছে, এটাই আমাদের ডান পক্ষ প্রমাণিত। এটা যদি বাম পক্ষ হয় এটা ডান পক্ষ প্রমাণিত। আমরা এখন 10 দেখব। দেখো 10 বলছে tan a রুট 1 মাইনাস sin স্কয়ার a এত সমান sin a প্রমাণ করতে বলছে। এটা আমরা কিভাবে করব? দেখো এটা সূত্র, কোন সূত্র?
সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান কত 1। এখান থেকে যদি আমরা দেখো কজ স্কোয়ার এর মানটা বের করি, দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এর সমান কত কজ স্কোয়ার এ। আমরা এই সূত্রটা কিন্তু জানি, এটা কিন্তু নিয়ম, ত্রিকোণমিতির একটা গুরুত্বপূর্ণ অংশ। এই অংশটা আমরা ভালোভাবে স্মরণে রাখবো। এটা আছে আরও কিছু নিয়ম আছে যেগুলো আমরা পূর্ববর্তী ভিডিওতে খুব ভালোভাবে আলোচনা করেছি, তোমরা সেই ভিডিওগুলো ভালোভাবে দেখে চর্চা করতে পারো। তো এখন আমরা এখানে বলছে 1 মাইনাস সাইন স্কোয়ারে, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কজ স্কোয়ারে, তো এটা বসিয়ে দেব কজ স্কোয়ারে, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কজ স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কজ স্কোয়ারে। তাহলে দেখো এখানে রুট আর স্কোয়ার আছে, বর্গমূল আর বর্গ আছে, তাহলে যদি এটা কেটে যায়, অর্থাৎ স্কোয়ার এবং এই জিনিসটা কেটে গেলে কেবল কজ এ থাকে। তো এখানে tan এর সমান আমরা জানি কি সাইন এ বাই কজ এ ইন্টু কজ এ, এখান থেকে কজ এ কাটা যায় সাইন এ, এটাই আমাদের অ্যান্সার, এটাই ডান পক্ষ বা এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পক্ষ যাও। এবার আমরা 11 নাম্বার দেখি, sec a প্লাস tan a cosec a প্লাস এখানে sec a প্লাস tan a cosec a প্লাস cot a, এত সমান দেখা যাক। আমরা এখন কি করব, দেখো এটা বাম পক্ষ লিখব, তো sec a প্লাস tan a cosec a প্লাস cot a, আমরা লব এবং হরকে cosec a মাইনাস cot a এবং sec a মাইনাস tan a এত দ্বারা গুণ করব, অর্থাৎ এত অংশটুকু আমরা বাড়তি নিব উভয় অংশে, cosec a মাইনাস, অর্থাৎ আমরা এতটুকু অংশ কিন্তু বাড়তি নিয়েছি, উভয় অংশে এটা গুণ করে দেব cot a। দেখো আমরা যদি উভয় অংশে এই অংশটুকু অর্থাৎ গুণ করি, তাহলে দেখো অর্থাৎ এই লাইন বা এই অংশ, এই পুরো অংশ এবং এই অংশ কিন্তু সমান, সেই জন্য আমরা উভয় অংশে এতটুকু অংশ বাড়তি নিয়েছি। এবার দেখো সূত্র হবে একটা, সেই সূত্রটা হচ্ছে বা নিয়ম sec a প্লাস tan a, দেখো এখানে আমাদের একটা নিয়ম হবে, সেটা হচ্ছে এখন sec a প্লাস tan a, এই নিয়মটা হচ্ছে এটা, আমরা জানি sec স্কোয়ার a, আচ্ছা আমরা কি করি, দেখো sec a প্লাস tan a sec a মাইনাস tan a, এখানে কি হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বির সূত্র কি sec স্কোয়ার a মাইনাস a স্কোয়ার a মাইনাস বি স্কোয়ার a স্কোয়ার a মাইনাস বি স্কোয়ার a, তোর বাড়তি অংশ কি থাকে cosec a মাইনাস cot a। তো এখানেও দেখো cosec a প্লাস cot a, cosec a মাইনাস cot a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার a মাইনাস বি স্কোয়ার a, আর বাড়তি অংশে থাকে sec a মাইনাস tan a। দেখো এবার sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a সমান আমরা কি জানি বলো 1, একইভাবে cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a সমান কি 1, তাহলে কি হলো বলো, এই অংশের মান কি 1 এবং এই অংশের মান হচ্ছে 1, আর বাড়তি অংশ থাকে cosec a মাইনাস
এটাই আমাদের অ্যান্সার। তেরো নম্বর কি বলছে, 1/1 প্লাস সাইন এ। আচ্ছা আমরা 13 নম্বরই আগে করি, 12 নম্বর করছি 1 মাইনাস সাইন এ। দেখো আমরা কি করব, লসাগু যদি করি 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, তো এখানে 1 মাইনাস সাইন এ থাকে, আর এখানে কি থাকে 1 প্লাস সাইন এ প্লাস 1 প্লাস সাইন এ। তো এখানে 1 থাকে, অর্থাৎ 2 থাকে, আর সাইন কেটে যায়, তাহলে থাকছে এখানে 1 মাইনাস, গুণ করে যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 1 মাইনাস অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এ। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান কত, এই দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান কজ স্কোয়ার এ। তো আমরা এখানে লিখব 1 কজ স্কোয়ার এ সমান 2 ইন্টু 1 বাই কজ স্কোয়ার এ। তাহলে কীভাবে হলো 1 বাই কজ স্কোয়ার এ সমান কি, দেখো আমরা জানি সেক এ সমান কি 1 বাই কজ এ, একইভাবে কজ এ সমান কি 1 বাই সাইন এ, সেকে 1 বাই সেকে। তাহলে 1 বাই কজ এ, 1 বাই কজ এ সমান সেকে, এখানে কজ স্কোয়ার আছে, 1 বাই কজ স্কোয়ার আছে, স্কোয়ার জন্য আমরা কী করবো, সেকেও আমরা স্কোয়ার দেবো, সেক স্কোয়ার। এটাই আমাদের দেখো বের করতে বলছে। এখন আমরা 12 নম্বর দেখি। দেখো 12 নম্বরে দেওয়া আছে, 12 নম্বরে দেওয়া আছে কোসেকে -1 প্লাস কোসেক এ প্লাস 1, এখানেও বলছে 2 সেক স্কোয়ার এ বের করতে বলছে। দেখো এখানে 12 নম্বরে 2 সেক স্কোয়ার বের করতে বলছে। আমরা এখন কি করব, আমরা যদি কোসেক এ -1 এবং কোসেক এ প্লাস 1 কমন নেই, তাহলে এখানে থাকছে এটা কাটা যায়, এটা থাকছে ও কোসেক এ প্লাস 1, অর্থাৎ কোসেক এ থাকলো, আর এখানে কোসেক এ প্লাস 1 থাকে, আর এখানে থাকছে কোসেক এ -1 থাকছে এখানে। তাহলে দেখো কোসেক স্কোয়ার এ প্লাস কোসেক এ প্লাস কোসেক স্কোয়ার এ মাইনাস কোসেক এ, অর্থাৎ কোসেক এ কাটা গেল, আর এখানে থাকছে এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র, কোসেক স্কোয়ার এ -1 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1-এর উপর স্কোয়ার করলে 1ই থাকে, তাহলে সেজন্য আমরা 1 লিখছি। এখন দেখো এখানে 2 কোসেক স্কোয়ার থাকছে, 2 কোসেক একটা কোসেক কোসেক স্কোয়ার থাকছে, আর এখানে কোসেক স্কোয়ারে -1। আমরা দেখো দেখো কোসেক স্কোয়ারে এখানে দেখো কি থাকে, কোসেক স্কোয়ার -1। আমরা যদি কট এখান থেকে কোসেক স্কোয়ার এ মাইনাসটাকে এই পাশে নিয়ে মাইনাস, আর কটটাকে ওই পাশে নিয়ে গেলে পরে কট স্কোয়ার এ থাকে, তাহলে কট স্কোয়ার সমান কি কোসেক স্কোয়ারে -1। তাহলে আমরা লিখতে পারি এই এত সমান কি লিখতে পারি, কট স্কোয়ার এ। তাহলে এই দেখো কোসেক স্কোয়ার এ 2 ইন্টু 1 বাই সাইন স্কোয়ার এ, আর কট স্কোয়ার এ সমান কত, কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। তাহলে দেখো 2 থাকলো, 1 বাই সাইন স্কোয়ার থাকলো, গুণন আমরা গুণন করি, যদি এই পাশে
অর্থাৎ এটাকে যদি সামনে নিয়ে গুণ করি তাহলে এখানে সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ, দেখো ভাগটা এখানে ভাগ রয়েছে, ভাগটাকে আমরা সামনে নিয়েছি তাই এখানে গুণ করেছি, তাহলে এখানে সাইনটা সামনে গিয়ে কাটাকাটি হয়ে যায়, তো থাকছে হচ্ছে 2 কজ স্কোয়ার এ, তাহলে এখানে থাকছে 1 কজ স্কোয়ার এ সমান কত, 1 কজ এ সমান সেক এ, তাহলে 2 এখানে যেহেতু স্কোয়ার আছে তাই সেক স্কোয়ার এ, এইটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝেছো। তাহলে 14 নম্বর বলছে কোসেক এ -1 বাই কোসেক এ +1, তো এটাকে আমরা লসাগু করব, কোসেক এ -1 কোসেক এ +1, তো আমরা যদি এখানে কোসেক কাটা যায় তাহলে কোসেক এ +1 থাকে, আর এখানে থাকে হচ্ছে কোসেকে এই অংশ কাটা যায়, কোসেকে এখানে মাইনাস আছে আর মাইনাস মাইনাস কি হয় প্লাস, অর্থাৎ কোসেক এ +1, তাহলে কোসেকে কাটা যায় 2 থাকে, আর এখানে থাকছে হচ্ছে কোসেক স্কোয়ার এ -1, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, সেই অনুসারে আমরা কোসেক স্কোয়ার এ -1 এটা লিখছি। তো এখন আমরা 2টাকে সামনে নিয়ে এসে দেখো এখানে কোসেক স্কোয়ার এ -1, কোসেক স্কোয়ার এ -1 এর সূত্র কি, অর্থাৎ আমরা দেখো কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1 এটা কিন্তু জানি, তো এখন এখান থেকে আমরা কোসেক স্কোয়ার এ মাইনাস যদি 1টাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়, আর কটটাকে ওই পাশে নিয়ে গেলে পরে প্লাস কট স্কোয়ার এ থাকে, তাহলে এর এই অংশের মান কত, কট স্কোয়ার এ, দেখো কস স্কোয়ার এ -1 কস স্কোয়ার -1 সমান কট স্কোয়ার এ বসিয়ে দেবো, তাহলে 2 ইন্টু এটাকে 1 কট স্কোয়ার এভাবে লেখা যায়, তা 1 কট স্কোয়ার এর সমান tan স্কোয়ার এ আমরা কিন্তু জানি, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা এবার 15 নম্বরে দেখি, দেখো সাইন এ বাই 1 কস এ সাইন এ, তো আমরা এখানে দেখো আমরা এখানে কি করি, সাইন এ আর এখানে 1 কস এ কমন নিব, কমন নিলে থাকে এত তো কাটা যায় এবং সাইন স্কোয়ার থাকছে প্লাস সাইনে কাটা যায় 1 কস এ এতর উপর স্কোয়ার, তাহলে দেখো সাইন স্কোয়ার এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ স্কোয়ার -2 ইন্টু এ ইন্টু বি প্লাস কজ স্কোয়ার এ, এটা পাওয়া গেল, আর এখানে সাইনে 1 কজ এ পাওয়া গেল, তাহলে এটাকে আমরা সরল করি, সাইন স্কোয়ার এ থাকে এখানে 1, এখানে -2 কজ এ প্লাস কজ স্কোয়ার এ, আর এখানে দেখো থাকে হচ্ছে কত, এখানে থাকছে হচ্ছে সাইনে 1 কজ এ, এটা থাকছে। আমরা এখন দেখো এখানে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, এই অংশের মান হচ্ছে 1 হয়, তারপর মানে তুলি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, তারপরে কি আছে +1 -2 কজ এ, +1 - 2 কজ এ, আর নিচে থাকছে হচ্ছে 1 - কজ এ সাইন এ। তাহলে দেখো
এত অংশের মান আমরা জানি 1 + 1 - 2 cos a 1 - cos a sin a, তাহলে 1 মানে 2 হয়ে গেল, -2 cos a 1 - cos a sin a। তো এখন আমরা যদি দেখো 2 এখান থেকে উপরের অংশ যদি 2 কমন নিই, তাহলে দেখো 1 - cos a হয়, আর 1 - cos a, আর নিচে থাকে হচ্ছে sin a। এটা কাটা যায়, কাটা গেলে উপরে 2 থাকে, নিচে sin a থাকে। তো এটাকে যদি আমরা আলাদা করি, কিভাবে আলাদা করব? আমরা যদি দেখো a × 1/b, এটা সমান কি লেখা যায়? a/b। একইভাবে এটাকে আমরা এই আকারে প্রকাশ করব। দেখো 2টাকে আমরা সামনে নেব, a × 1/, নিচেরটাকে আমরা sin a দিয়ে লিখব। দেখো 2 × 1/sin a সমান কী হয়? আমরা জানি sin a সমান 1/cosec a। একইভাবে cosec a সমান 1/sin a। তাহলে 1/sin a সমান কি? cosec a। cosec a, এইটাই আমাদের ডান পক্ষ। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তীতে আজকে 15 পর্যন্ত করলাম, পরবর্তীতে আমরা 16 থেকে করার চেষ্টা করব। ধন্যবাদ।